জিতবে, হাজার হাজার নেতা পাঠাবেন। আরে পাঠান না, বলছে 1000 জন নেতা আসবে। গোটা ভারতবর্ষে বিজেপির যত নেতা আছে ভোটের আগে 1000 জন নেতাকে পাঠাবো। আরে যতই পাঠাও, মোদি, যোগী, শাহ, বর্মা, ভান্ডারী, আমাদের আস্থা দিদিতেই উন্নয়নের কান্ডারি। আমরা আর কিছু মানি না, আর আমরা আর কিছু জানি না। আমরা একটাই নাম জানি, মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বলি, আজকে মৌয়াতি বলে গেছেন যে আজকে ইলেকশন কমিশনের হাতে রক্ত আছে, আজকে বিজেপির হাতে রক্ত লেগে আছে। এতদিন 700-এর উপর শ্রমিক, কৃষক, তাদের হাতে রক্ত লেগে আছে। আজকে মা বোনেদের রক্ত লেগে আছে তাদের হাতে, আর এখন নতুন সংযোজন বিএলওদের রক্ত লেগে আছে তাদের হাতে। কিসের এত তারা? কিসের এত তারা? 12 কোটি মানুষের এসআইআর স্পেশাল রিভিশন 2 মাসের মধ্যে করতে হবে। আমাকে একজন পত্রকার আজকে বলছেন যে বিজেপি বলছে তৃণমূল নাকি ভয় পেয়ে গেছে, সেই জন্য এসআইআর এর বিরোধিতা করছে। তা আমি বললাম যে এসআইআর এর বিরোধিতা তো আমরা করছি না, তবে অবশ্যই বিজেপি ভয় পেয়ে গেছে, তা না হলে এত তাড়াহুড়ো করে তারা এসআইআরটা করতো না। আজকে বিজেপি জানে যে যতই নাড়ুক কলকাঠি, 26শে নবান্নে আমার হাওয়াই চটি। বিজেপি জানে যে এটা বিহার নয়, এটা মধ্যপ্রদেশ নয়, এটা উত্তরপ্রদেশ নয়। এখানে বাংলা, বাঙালি, বাংলার মানুষ, ঐক্যবদ্ধতা, সেটা শেষ কথা বলে। এখানে হিন্দু মুসলমান চলবে না, এখানে হিন্দু মুসলমান, শ্মশান, কবরস্থান, ইন্ডিয়া, পাকিস্তান এসব চলবে না। এখানে আমরা একটাই কথা জানি कि तू हिंदू बनेगा ना मुसलमान बनेगा, इंसान की औलाद है, इंसान बनेगा। मुझे थैंक यू এই জন্যই বিজেপি